আমরা এখন আছি চেরাপুঞ্জি ভিউ পয়েন্ট। চেরাপুঞ্জি পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতের স্থান, যা তামাবিল থেকে একেবারেই কাছে। ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। শিলং থেকে 56 কিলোমিটার দূরে এই শহরের উচ্চতা 4267 ফুট। বাংলাদেশের সীমান্ত থেকে চেরাপুঞ্জি সোজাসুজি 20 কিলোমিটার এরকম। আর এখন আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার সুন্দর ভিউ পয়েন্ট, যেটার উপরে আছে পাহাড়, আর পাহাড় থেকে ঝর্ণা বয়ে নিচে একটা ছোট্ট লেকের মতো হয়েছে। অনেক সুন্দর, এত উঁচু পাহাড় আমার ছোট্ট ক্যামেরার লেন্সে ধরা পড়ছে না। অনেক সুন্দর। আর উপরেও একটা স্পট আছে, এত উঁচুতে আসলে ওঠা সম্ভব না। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটু করে একটা। বাংলাদেশের সীমান্ত থেকে চেরাপুঞ্জি সোজাসুজি 20 কিলোমিটার এরকম। বাড়ির পাশে বিশ্বের বৃষ্টিবহুল এই এলাকা, যেখানে আষাঢ় কিংবা শ্রাবণের বৃষ্টি উপভোগের এক অসাধারণ অভিজ্ঞতা। বৃষ্টির মৌসুমে ঘুরে আসতে পারেন চেরাপুঞ্জি থেকে। সাথে মেঘালয়ের রাজধানী, ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ শিলং। কেউ কেউ বলে দার্জিলিং যদি হয় রূপের রানী, তাহলে শিলং হচ্ছে রাজা। দূরত্ব 20 কিলোমিটারের কম হলেও সীমান্ত, যেখানে ইমিগ্রেশন অফিস আছে, সেই তামাবিল থেকে চেরাপুঞ্জি যেতে আপনাকে ঘুরতে হবে প্রায় 60 কিলোমিটার পাহাড়ি পথ। আর এইটুকু পথ পেরোতে সময় লাগবে অন্তত 2 ঘন্টা। শিলংয়ের দূরত্ব এর চেয়ে সামান্য বেশি, সময় কিঞ্চিত বেশি লাগতে পারে। তবে সীমান্ত পার হয়ে যখন পাহাড় চূড়ায় আঁকাবাঁকা পথে চলতে থাকবেন, তখন মনে হবে এই দূরত্ব আরও বেশি হলেও বোধহয় ভালো ছিল। চলার পথে আপনাকে সঙ্গ দেবে চারপাশের অসাধারণ সুন্দর সব পাহাড়। কখনো আপনাকে চারপাশ থেকে ঢেকে দেবে মেঘ। প্রকৃতির মধ্যে নিজেকে মনে হবে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়া যাযাবর। কখনো তো বা পাহাড়ের ঢালে সরু রাস্তায় আরেক পাশে গভীর খাদ, এক এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। ঘরের জানালা দিয়ে অবিশ্রান্ত ধারা দেখতে ভালো লাগলেও বাইরে বের হলে দরকার পড়বে ছাতা, বর্ষাতি ও রাবারের জুতো। রওনা হওয়ার আগে সঙ্গে নিতে ভুলবেন না সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা ও সাধারণ পেটের অসুখের ওষুধ সঙ্গে রাখা উচিত। মেঘালয়ের সাধারণ মানুষের কথ্য ভাষা খাসিয়া। পর্যটকদের সঙ্গে অবশ্য ওরা হিন্দি, ইংলিশ একটা মিশ্র ভাষায় কথা বলে। আর কিছু কিছু মানুষ আছে ওরা বাংলাও বুঝে, বাংলাতেও কথা বলতে পারে। আমরা গিয়েছিলাম উইন্টারে। তবে আপনারা কখন যাবেন? ঘন বর্ষার দেশ চেরাপুঞ্জিতে বেড়ানোর জন্য বর্ষাকালকে বেছে নিতে পারেন আপনি। ঘন বর্ষার 2 মাস জুলাই, আগস্ট। বর্ষাকে কাছে উপভোগ করার জন্য যাবেন এই 2 মাসের যে কোনো সময়ে। চেরাপুঞ্জি যাওয়ার পথসুবার তুলনা হয় না। চেরা বাজার ঘিরেই চেরাপুঞ্জি গ্রাম। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বসতি। দেখবেন চেরা বাজারে ছোট্ট ছোট স্থানীয় খাবারের ছোট্ট হোটেল। চেরা গ্রাম ঘিরে রয়েছে কমলা লেবুর বাগিচা। খাসি পাহাড়ে গা বেয়ে মেঘেরা উঠে আসছে ওপারে। বর্ষণ মৌসুমে খাসি পাহাড়ে টপকে যেতে পারে না পানি ভরা মেঘ। পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জি ও মাউসিনরাম অঞ্চলে ঝড়ের পরে অবিশ্রান্ত ধারা। জুলাই মাসেই হয় 366 ইঞ্চি বর্ষণ, অর্থাৎ সর্বাধিক বৃষ্টি। মাউসিনরামের আরেকটি দর্শনীয় স্থান হলো চেরাপুঞ্জির বিশ্ব এক প্রাচীন গুহা, স্ট্যালাগমাইট পাথরের শিবলিঙ্গ। চেরাপুঞ্জির আরেক আকর্ষণ বাজার থেকে 6 কিলোমিটার দূরে বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মৌসমাই ফলস। 1002 ফুট উঁচু থেকে কয়েকটি পানির ধারা নামছে। বর্ষায় এখানে ভয়ঙ্কর আকার নেয়। চেরা বাজার থেকে 3 কিলোমিটার দূরে পলকালিকাই ফলস মুসমাই থেকেও আকর্ষণীয় এটি। এখানে নানা ধর্মীয় অর্কিড প্রজাপতি মধুময় করে তুলেছে পরিবেশকে। আবার ফেরার পথে 10 কিলোমিটার গিয়ে কেইনরেম ফলসটিও দেখে নিতে পারেন। এখানে পাহাড়ের মাথায় বিরাট প্রাসাদের সারিও দেখতে পাবেন। দূর থেকে মনে হতে পারে এই যেন কোনো দুর্গ, কিন্তু দুর্গ নয়, এটি হলো চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশন। তবে মনে রাখবেন, চেরাপুঞ্জির ডাবল ডেকার রুট ব্রিজে পৌঁছাতে হলে সকাল সকাল বের হবেন, কারণ 2500 ফুট নিচে নামতে হবে আপনাকে। আবার বিকেলের মধ্যে 2500 ফুট সিঁড়ি বেয়ে উপরে উঠে আসতে হবে আপনাকে। এক আকর্ষণ হচ্ছে নৌকালিকাই ফলস। এই জলপ্রপাতটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম বলে দাবি করা হয়।